হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি ঘুরতে। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা দেখতে পাবেন ভিডিও মাঝে মানে যখন পৌঁছে যাব তখন গিয়ে দেখাবো যে আমরা কোথায় ঘুরতে এসেছি। তো এই যে পুরো লেডিস দল, আর কোলে যে পুচকিটা রয়েছে সেটাও একটা লেডিস। তো 5 জন আর পুচকিটাকে নিয়ে প্রায় 6টা মেয়ে মিলে আমরা যাচ্ছি ঘুরু ঘুরু করতে। আর আচানক প্ল্যানিংটা হয়েছে, আর যদিও 5টা বেজে গেছে, বিকেল 5টা, আচানক প্ল্যানিংটা হয়েছে। তো আমাকে বলল যে যাবি, তো আমি বললাম ঠিক আছে চলো আসছি, তো বলে বেরিয়ে পড়েছি। এই যে দেখো অটো ধরে নিয়েছি আর বাস দাঁড়িয়ে গেল, মানে ট্রাফিক জ্যাম। তো চলুন ট্রাফিক জ্যাম কাটিয়ে আবার এই রাস্তাটি তো আপনাদের অনেকেরই চেনা হয়ে গেছে, কারণ এটি হচ্ছে সেই গোলবাজার যাওয়ার রাস্তা। তো এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। আগে যখন আমি একবার এসেছিলাম তখন অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম, এই রাস্তা দিয়েও যে যাওয়া যায় সেটা জানতাম না। তো এই যে গোলবাজারের দুদিকে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছুর দোকান বসেছে। আর এই যে বিবেকানন্দ উদ্যান, এখানেও তো একবার এসেছি, সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে ঝটিকা শহর কাটিয়ে অলরেডি পৌঁছে গিয়েছি পার্কের সামনে। তো ঝটিকা শহর কেন বলছি, কারণ এই যে পুরো লেডিস পার্টি, তো সেই জন্যই অটোতে বার্গেনিং করা থেকে শুরু করে আবার যাওয়ার জন্য অটো বুক করে নেওয়া থেকে শুরু করে, এই জন্যই বলছি যে ঝটিকা শহর। তো এখানে যে টিকিটের মূল্যটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা 20 টাকা করে টিকিট কাটলাম, আর বাচ্চাদের জন্য 3 বছর পর্যন্ত ফ্রি। তারপরে 9 বছর পর্যন্ত 10 টাকা, আর তার 10 বছর থেকে 20 টাকা। তো আমাদেরও হয়ে গেছে টিকিট কাটা, এবার ভেতরে এন্ট্রি করব। চলুন আপনাদেরকেও ভেতরটা দেখাচ্ছি। এই যে অলরেডি ভেতরে ঢুকে গেছি। এটা হচ্ছে ইশিকা, ইশিকা গ্রুপ লেখা আছে, মানে হয়তো পার্কটার নাম ইশিকা, সেই জন্য। চলো একটু ঢং দেখিয়ে ফটোশ্যুট তো করতেই হবে, কারণ যে উদ্যানে এসেছি সেই উদ্যানের নামটা ঢং দেখিয়ে না বলে তাহলে আর কি হয়। তো সেই জন্য একটু ঢং দেখিয়ে দিচ্ছি। এই যে এসেছি এখানেই। তো আগেরবারে যখন আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে, তখন ছিল সন্ধে হয়ে গেছিলো প্রায়। তো সন্ধ্যের বেলারও ভিউটা খুবই সুন্দর। তো অলরেডি তো আমরা এই মাত্র এলাম, তো যাওয়ার সময় আশা করি সন্ধে হয়ে যাবে, তো সন্ধ্যের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এবার ধীরে ধীরে সামনের দিকে এগোই। আর এই যে কুকুরগুলো বিনা টিকিটেই হয়তো ঢুকে গেছে, এদের জন্য সব জায়গাতেই ফ্রি সে। তো ডাস্টবিনটা দেখুন দারুণ। আর এদিকে রেস্টুরেন্ট টাইপেরও রয়েছে, চাইলে আপনারা এখানে বার্থডে সেলিব্রেট থেকে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই করতে পারেন, আর রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতে পারেন। তো এই যে আমরা 3 জন এদিকে আলাদা হয়ে গেছি, আর ওইদিকে 2 জন আলাদা হয়ে গেছে, কারণ ওরা ভিডিও শ্যুট করছে, এদিকে 2 জন আলাদা হয়ে গেছে। আর এই যে জলের ওপর দিয়ে যাওয়ার জায়গাটা আমার ভীষণ প্রিয়, ভীষণই প্রিয়। তো দারুণ একটি জায়গা। আর এই যে সূর্যি মামা প্রায় ডুবি করছেন, আর ওই দূরে দেখা যাচ্ছে কি বলুন তো, 2 ভগবানের মূর্তি। কি ভগবান সেটা সামনে গিয়ে দেখাই। আর সূর্য একদম ডুবু করছে, মানে বুঝতেই পারছেন বেলা একদম পড়ন্ত, প্রায় 6টা বাজতে চললো, আমরা পৌঁছেছি। এই যে এখন জলের ওপর দিয়ে যে যাওয়ার জায়গাটা, সেখান দিয়ে যাচ্ছি। তারপরে তো একটু ঢং দেখি, তো রিলস শ্যুট করতেই হবে, না হলে কি আর সফর সাকসেসফুল হয়। তো সেই জন্য একটু ঢং দেখিয়ে রিলস শ্যুট করছিলাম। আর এই জায়গাটা দেখুন ভীষণ সুন্দর, গাছগুলোকে বেশ সারিবদ্ধভাবে কেটে রেখেছে সাজিয়ে। আর পেছন দিকের যে বড় বড় গাছগুলো, তার নিচের যে গোল গোল বসার জায়গাগুলো, সেগুলো বেশ সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডে। সেই জন্য এখানেও একটু ভিডিও বানিয়ে নিলাম। আর তারপর আপনাদের বলছিলাম না এখানে কিসের মূর্তি রয়েছে, এই দেখুন মূর্তি, শিব পার্বতী, আর তার কোলে রয়েছে গণেশ। তো জানেন তো এখানে একটা ইনসিডেন্ট রয়েছে, সেটা খুব ভয়ানক, আর আমরা তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো ইনসিডেন্টটা কি, চলুন সেটা ভিডিওর লাস্টেই আপনাদের সাথে শেয়ার করব। সেটি শোনার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। তো এই যে চারিপাশের পরিবেশটা, এখানেও একটা রেস্টুরেন্ট রয়েছে, কি দারুণ তারা সামনের দিকে সাজিয়ে রেখেছে চেয়ারগুলো। আর এই যে
আর ভেতরে একটা অবশ্য প্রদীপ টাইপের কিছু জ্বলছে, ওই দেখুন দেখতে পাচ্ছেন কি। তো এখানেও আর একটু ঢং দেখিয়ে ফটোশ্যুট করে নিলাম। রঙের আর শেষ নেই, যেখানটাই ভালো লাগছে সেখানেই গিয়ে ভিডিও বানিয়ে নিচ্ছি। আর কি করব বলুন, মেয়েদের মনটাই এরকম। তো যে জায়গাটায় ভালো লাগে সেখানে ইচ্ছে করে একটু ফটো তুলি, একটু ভিডিও বানাই। তো এখানটাতেও বানিয়ে নিলাম। আর পেছন দিকে চলুন একটা চমক, সেটা হচ্ছে একটি জাহাজ। এই দেখুন, দেখতে পুরো জাহাজের মতো কিন্তু চলে না। আর এখান দিয়েও বেশ একটা ওভারব্রিজ টাইপের করা রয়েছে জলের ওপর দিয়ে। আর এই যে আমার লাড্ডু, ভাবলাম লাড্ডুকে একটু নিচে শুয়ে ফটোশ্যুট করব, কিন্তু দেখুন এত কাঁপছে। লাড্ডু ভিডিও বানাতে চাইনি তো কি হয়েছে, লাড্ডুর মায়ের সাথেই ভিডিও বানিয়ে নিলাম। আর এই যে দেখুন জলের চারিদিকে বেশ লাইটিং করা রয়েছে, রাত্রি হলে এই জায়গাটা অপরূপ সুন্দর লাগবে। তো এই যে জাহাজটি বলছিলাম যেটি চলে না, তো আপনাদের কেমন লাগলো জায়গাটা? আমার তো খুবই সুন্দর লেগেছে। আর থকে গেছি চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও বানিয়ে ডান্স করে, তো একটু বসেছি। এখানে গাছটা এত সুন্দর, মনে হচ্ছে যেন কেউ একজন গদি পেতে দিয়ে গেছে। তো এই যে রাত্রিবেলা দেখুন শিব পার্বতীকে কি অপরূপ লাগছে না। ওই যে ভেতরে বলছিলাম না প্রদীপ টাইপের কিছু জ্বলছে, ওটা এখনও জ্বলছে। আর এখন তো এবার সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের ভিউটা আরও সুন্দর, চারিদিকটা কি অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে জলের ওপর দিয়ে যে হেঁটে যাওয়ার জায়গাটা, এখানে ব্লু ব্লু রিং লাইটগুলো লাগিয়েছে, আর কি দারুণ, খুব সুন্দর। এখানেও অনেকে ফটোশ্যুট করছে, তো আমি আর বাদ যাই কেন, আমিও কিছুটা বানিয়ে নিলাম ভিডিও, তো আপনাদের সাথে শেয়ার করব সেই জন্যই। আর এই যে দেখুন জলের চারিদিকে লাইটগুলো রাত্রিবেলা কি দারুণ লাগছে। আর হ্যাঁ, অবশ্যই এখানে বোটিং করারও সুযোগ রয়েছে। আমার পেছনে দেখুন একটা বোট ভেসে চলছে, এখানে বোটিংও করা যায়। যে ঘটনাটি আপনাদের বলছিলাম, আগের বারে আমি একবার এসেছিলাম ওই এখানেই। আর ওই যে শিব পার্বতীর যে মূর্তি রয়েছে ওর ঠিক নিচে তখন প্রায় রাত 7:30 বাজে, এত সাপের গর্জন, এবার বলতে পারবো না সেটা আর্টিফিশিয়াল বা অরিজিনাল। তো আমরা ভয়ে ওখানে আর থাকতে পারিনি, চলে এসেছিলাম। তো এই ঘটনাটি আপনাদের সাথে তো শেয়ার করবো বলে বলছিলাম তখন। হ্যাঁ, कुछ ना ये यहाँ पे मारता চলো আমাদের नीचे তো প্রচুর ঘোরাঘুরি করেছি, কিন্তু সেইভাবে কিছুই খাওয়া হয়নি। সেই জন্য ভাবলাম যে কিছু খেয়ে নেওয়া যাক। তো কি খাওয়ার জন্য বসেছি, এই যে আখের জুস খাওয়ার জন্য বসেছি। যেহেতু গরম পড়ে গেছে তাই এটাই সব থেকে বেস্ট খাবার, তিনজনে মিলে নিয়েও নিলাম। আর এই যে লাড্ডু এত বদমাশি করছে, আমি খেতেই পাচ্ছি না, যে সেই জন্য তাই ভাবলাম তোমরা আগে খেয়ে নাও তারপর আমি খাবো। তো খাওয়া দাওয়া করলাম, তারপরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, গুড নাইট।